এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে ওরা, যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, চায়নায় নির্যাতন, ওইখানে ইয়াতে কি বলবো এটা কি সিরিয়াতে নির্যাতন, তারপর ইয়েমেনে নির্যাতন, ফিলিস্তিনে নির্যাতন, ইরাকে করে গেল, হ্যাঁ, তারপরে যে লেবাননে করে, জর্ডানে করতেছে, আরব কান্ট্রিগুলোর মধ্যে, আফ্রিকার কান্ট্রিগুলো, যে কোনো জায়গাতে তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন চলতেছে। এর জন্য শুধু ওরা দায়ী নয়, এর জন্য আমরাও দায়ী। কেন নির্যাতন আসবে না, কেন আল্লাহর গজব আসবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই গিয়েছিলেন যে শেষ জামানায় কাফের মুশরিকরা তোমাদেরকে এমনভাবে আঁকড়ে ধরবে, ঘিরে ধরবে, যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে, মানে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে, ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা। সাহাবীরা ওই যুগে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ওই সময় সংখ্যায় কম হব? অবাক হয়েছিলেন তারা, কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ। আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা 313 মিলে 1000 বদরে ঠেকাই দেই, 700 মিলে উহুদে 3000 ঠেকাই দেই, মোতাব যুদ্ধে আমরা কত 3000 নিয়ে 2 লাখকে ঠেকাই দেই, ওই মুসলমানদের এই অবস্থা হবে? সাহাবীরা বলছিলেন অবাক হয়ে। তখন নবীজি বলছেন, হ্যাঁ, তোমাদের অবস্থা এরকম হবে, তোমরা সংখ্যায় হবা সমুদ্রের ফেনার মতো। সমুদ্রের, দেখতে পাচ্ছেন এখন খালি নাম কাও আসতে মুসলিম বাড়তে আছে, সমুদ্রের ফেনার মতো। কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে, এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে। এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত তোমাদেরকে পেয়ে বসবে, আর একটা আল ওয়াহান তোমাদেরকে ধরে ফেলবে। সাহাবীরা বলছে, ওয়াহান কি? নবীজি বলছেন, তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না, এই ভয়, আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে। এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে, তখন এই কাফের মুশরিক মুনাফিক যারা আছে সবাই মিলে তোমাদেরকে একটা কচু কাটা করে ফেলবে।